আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে গোলাপগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার মাদ্রাসায়। দেখতে পাচ্ছেন আজকে জনাব আলম খান লন্ডন প্রবাসী বাগেরঘাটের কৃতি সন্তান, যার মাধ্যমে আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকের পক্ষ থেকে প্রায় শতখানি বস্তা চাউল বিতরণ করা হবে। দেখতে পাচ্ছেন জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার মাদ্রাসার ভিতরকার মাদ্রাসা এতিমখানার এই যে প্রবেশমুখী পথ দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি আজকে এই চাউল বিতরণ অনুষ্ঠান দেখানোর জন্য। অত্যন্ত মহৎ উদ্যোগ, এবং আপনারা জানেন এই ধরনের কাজে বিভিন্ন ধর্মপ্রাণ আমাদের ভাইরা আছেন বলেই, যাদের ধর্মের প্রতি ভালোবাসা এবং এই ভালো কাজের প্রতি যাদের ভালোবাসা আছে বলেই এই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি এখনও টিকে আছে। আমরা ধন্যবাদ জানাই ওনাকে SS24 পরিবারের পক্ষ থেকে। এবং এই আয়োজনটি সার্বিক সহযোগিতা রয়েছে জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা এতিমখানার এ পাশটা, এবং পুরো মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন। আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এ পাশটায় কিন্তু নামাজ পড়ার জন্য ব্যবস্থা রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখান থেকে আজকে এই চাউল বিতরণ কার্যক্রম শুরু হবে। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। এবং আপনারা জানেন পবিত্র মাহে রমাদান, এই মাসে সবের ভরপুর প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে, এবং আজকেও একটা ভালো কাজের উদাহরণ যিনি রেখে যাচ্ছেন, যিনি আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকের প্রতিষ্ঠাতা জনাব আলম খান, লন্ডন প্রবাসী বাগেরঘাটের কৃতি সন্তান। দর্শক মণ্ডলী, আমরা দেখাতে চলেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন প্রায় 100টি চাউলের বস্তা রয়েছে। এর আগে অবশ্য খুব সম্ভব আমি জানতে পেরেছি যে 90টি করে চাউলের বস্তা দেয়া হয়েছিল আগের বছর। এবছর একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আরও আমরা বিস্তারিত জানব। দর্শক মণ্ডলী, এখানে যিনি মুফতামিম জনাব মুজিবুর রহমান, এই মাদ্রাসার জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার মাদ্রাসার, এছাড়াও আরও এখানে উপস্থিত হবেন আজকে। যাই হোক, আমরা প্রতিবারের মতো এবারও এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই যিনি এই আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকে এর প্রতিষ্ঠাতা জনাব আলম খান, লন্ডন প্রবাসী বাগেরঘাটের। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় আরও যে কাজগুলো রয়েছে সেগুলোতে ওনার বিশেষ অবদান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আজকে গরিব অসহায়ের মুখে এই অন্নগুলো, এই চাউলগুলো কিন্তু দু আকারে হলেও তিনি পাবেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। সার্বিক সহযোগিতা রয়েছে জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার। দেখতে পাচ্ছেন মাদ্রাসার, আমরা একটু বাহিরটা দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই চাউল বিতরণ পর্ব শুরু হয়ে যাবে। অনেকেই আস্তে আস্তে আসছেন।
দেখতে পাচ্ছেন নুরুল ইসলাম, জনাব নুরুল ইসলাম রয়েছেন এই মাদ্রাসার শিক্ষক। ওনারাও কিন্তু আজকে এই শুভক্ষণের সুন্দর মুহূর্তে ওনারা থাকছেন। আমরা তো যাই হোক, আসলে আমরা আরও তথ্য জানবো। এখানে যারা আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন, ওনার ভাগনা কিন্তু আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এখানে আসার জন্য। কে কোথেকে আছেন প্লিজ কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের ভালো কাজে, যাতে আরও বেশি মানুষজন এগিয়ে আসেন। কেননা রমজান মাস সেই মহৎ কাজগুলোর একটা সুবর্ণ সুযোগ থাকে সবার জন্য। তো আমরা অত্যন্ত ভালো লাগছে এই আয়োজনটিতে আসতে পেরে, এবং কৃতজ্ঞতা জানাই যিনি আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকে এর প্রতিষ্ঠাতা জনাব আলম খান, লন্ডন প্রবাসী বাগেরঘাটের এই কৃতি সন্তানকে। অনুষ্ঠান কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা আমরা এদিকটা একটু দেখাচ্ছি। আসলে অনেকেই আসছেন, আস্তে আস্তে সবাই চলে আসবেন, তারপরে কিন্তু আনুষ্ঠানিক এই চাউল বিতরণ অনুষ্ঠান শুরু হবে। কই মানুষ কই ভাই, কই আইউকা? কই লাইভ ছিল তো। আচ্ছা
কে কোথেকে আছেন? অনেকদিন পর কিন্তু লাইভে আসলাম, তো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, একটু আশা করছি আপনাদের কাছ থেকে সেটুকু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আজকে রয়েছি গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজারে জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজারের এই মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসা ও এতিমখানা। এখানে বুধবাড়ি বাজারের এই মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রায় 100টির মতো চাউলের বস্তা যেগুলো বিতরণ করা হবে, যার সৌজন্যে জনাব আলম খান, লন্ডন প্রবাসী বাগেরঘাটের যিনি কৃতি সন্তান, প্রতিবারের মতো এবার কিন্তু তার সেই ভালোবাসার হাতটুকু বাড়িয়ে দিয়েছেন আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকের যিনি প্রতিষ্ঠাতা। সুন্দর আমাদের লাইভ ছিল, না আমি তো ইমরান আজিজ আছেন এই মুহূর্তে। ইমরান আজিজকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ইমরান আজিজ আপনাকে। মেজর ঠিলার ছেলে, যিনি কিনা SS24 সর্বপ্রথম তিনি স্পন্সর যুক্ত হয়েছিলেন। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি মেজর ঠিলা থেকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য। ইমরান আজিজ ভাই, সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দেবেন। টাচ অফ সিলেট রয়েছেন, অত্যন্ত পরিচিত সিলেটের। আর যে টাচ অফ সিলেটে আমিও একজন অ্যাডমিন রয়েছি, আমার বন্ধু জালাল জয় এটির চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, সব কিছু। ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য। বুঝছি না অবশ্য আমি তো রেডি 10 ভিডিও প্রায় কিতা ভিডিও খুব কা বুঝছি না কিতা ভিডিও স্টার্টিং আমরা একটু এগিয়ে যাচ্ছি, অবশ্য অফিস রুমের দিকে যাচ্ছি, সেখানে অনেকে উপস্থিত রয়েছেন, চেয়ারম্যান সাহেব সহ। যাই হোক, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। জি ওরা কিন্তু দোয়া করবো।
দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 5 নং বুধবাড়ি বাজারের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন। এছাড়াও আরও যারা যারা উপস্থিত হচ্ছেন, আমরা সংক্ষেপে সবার পরিচিতি জানতে চাইব। আপনার পরিচিতি? কামরুল ইসলাম হুজুরের কাছে যাচ্ছি আসলে সবার পরিচিতিটা একটু জানার জন্য, প্লিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আল কোরআন গরিব ট্রাস্টের ইউকের পক্ষ থেকে জনাব আলম খান লন্ডন প্রবাসী পাগিরঘাট চাউল বিতরণী অনুষ্ঠানে আমাদের আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বুধবাড়ি বাজার মাদ্রাসার সুনামধন্য মুহতামিম জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব। উপস্থিত আছেন বুধবাড়ি বাজার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব আতিকুর রহমান সাহেব। উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার মুফতি সাহেব, শিক্ষকবৃন্দ এবং আমাদের মাদ্রাসার আসাদে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার উস্তাদ হল আসন এখানে উপস্থিত আছেন। গ্রামের নৌজওয়ান যুবক পায়রা এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন আমাদের এই অনুষ্ঠানের বক্তব্য শুরু করবেন আমাদের বুধবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব হেলাল উদ্দিন সাহেব। উপস্থিত আছে আমাদের ইউনিয়নের প্রত্যেক মসজিদের আইমায়ে মাসাজিদ ইমাম সাহেব হল উপস্থিত আছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ। আচ্ছা, এ পর্যায়ে আপনার সামনে ইমাম সাহেবের পক্ষ থেকে অনুমতি পেশ করবেন। এবং জনাব আলম খান লন্ডন প্রবাসী সাহেবের পক্ষ থেকে বুধবাড়িদার ইউনিয়নের প্রত্যেক ইমাম সাহেবদেরকে লঙ্গি বিতরণ করা হবে। এ পর্যায়ে বক্তব্য আসছেন বুধবাড়িদার ইউনিয়নের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি আল কোরআন গরিব ট্রাস্ট ইউকে অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের পক্ষ থেকে জনাব আলম খান সাহেবের পক্ষ থেকে যে প্রত্যেকটা কয়েকটা মাদ্রাসা স্যার হুজুর 14টা মাদ্রাসাকে চাউল বিতরণ করা হবে। তো আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি তাই বলি যে আমরা গর্ব করি এবং আমাদের এই যে প্রবাসী যারা আছেন তাদের উদ্যোগে যে সমস্ত আমরা অনুদান পাই, বিশেষ করে আজকের যে অনুদান অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। আর এই যে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, আর এই মাসে সহায়তা দেওয়ার জন্য যে আমার কয়েকটা মাদ্রাসাকে যে চাউল দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। কারণ এই এক একটা মাদ্রাসা প্রায় 300, 350, 400, 200, 250 এই ধরনের মাদ্রাসার ছাত্রছাত্রী এইখানে আসেন এবং অনেক ছাত্রাবাসও আছে, এখানে এতিমখানাও আছে। তো আমরা প্রায় সরকারিভাবে তো তেমন কিছু করার নাই, যতটুকু ভাই অবশ্যই আমরা আমার হুজুর যারা আছেন অবশ্যই জানেন। তো আজ যে একটা অনুদান দেওয়া হয়েছে, বিশাল আকারে একটা অনুদান, এবং প্রত্যেক মসজিদ আমার বুধবাড়ি বাজার ইউনিয়নের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে যে লঙ্গি দেওয়া হবে, এবং তারই সাথে সাথে আমার প্রত্যেকটা মাদ্রাসার একজন হুজুরকে একটা লঙ্গি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার বুধবাড়ি বাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি আমার আলম খান সাহেবকে আমি আমার বুধবাড়ি বাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ এই যে অনুদান এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা দিয়েছেন, এবং আশা করব আমরা যারা এখনও আমাদের এই লাইভটুকু দেখবেন, আমাদের প্রবাসী এবং দেশি এবং বিত্তবান ব্যক্তিবর্গ যারা আছেন, আমাদের যে মাদ্রাসা কয়েকটি মাদ্রাসা এইভাবেই চলে, এবং এই জায়গায় কিন্তু সরকারি কোনো অনুদান আসে না। তো আলহামদুলিল্লাহ যে আমাদের যে প্রবাসী যারা আছেন
বিভিন্ন দেশে বসবাসরত অবস্থা আছেন, যেইভাবে সাহায্য সহযোগিতা করেন আমরা শুকরিয়া আদায় করি। এত সুন্দর এবং এত শালীনতার সহিত এই মাদ্রাসাগুলা পরিচালনা হয় এবং এই যে আমাদের প্রবাসীরা যারা আছেন সবাই যে অনুদান যেগুলো দেন সঠিক জায়গায় দেন, এটাই আমরা চাই এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে আপনারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে অর্থ এগুলা আমাদের অসহায় দরিদ্র ফ্যামিলি সহ এই যে মসজিদ মাদ্রাসা স্কুল এগুলা যেভাবে দান করেন, যদি আপনাদের এই অর্থ বা দানগুলো না আসতো তাহলে কিন্তু আমরা অনেক এই চলাফেরা অনেক কষ্টদায়ক হইতো। তো আলহামদুলিল্লাহ আমি আমার বুধবাড়ি বাজার ইউনিভার্সিটিবাসীর পক্ষ থেকে মাদ্রাসা সহ যতটা প্রতিষ্ঠান হয় সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আশা করব আমাদের লাইভ যেটুকু যারা দেখবেন এবং আমাদের প্রবাসী যারা আছেন সবাই যেন এই উদ্যোগ নেন। আমাদের এই ধর্মপ্রাণ মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান, আর এই যে জায়গায় আপনারা দিয়েছেন এই জায়গাটা হচ্ছে মানে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান। তো যার কারণে আমি আবারও ধন্যবাদ জানাই আমার বুধবাড়ি বাজার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি চেয়ারম্যান হিসাবে আলম খান সাহেবকে। আমরা যারা দেখবেন আমি আবারও অনুরোধ করলাম এখনও যারা বাকি আছেন আপনারা দেওয়ার অবশ্যই সুযোগ আছে। এই 12 মাস এবং আস্থা বছরই দেওয়া যায়। এই মাদ্রাসাগুলোতে পুরো 12 মাসই এইভাবে অনেক অনুদানের প্রয়োজন এবং সহযোগিতার প্রয়োজন। তাই আমি বিশেষ করে সবাই কাছে অনুরোধ থাকবো যে যেন সবাই আমরা ধারাবাহিকভাবে অব্যাহত এই বিষয়গুলো যেন অব্যাহত থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রবাসী যারা আমাদের লাইভ ভিডিও দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা সহযোগিতা করবেন। আমাদের হুজুররা এখানে উপস্থিত আছেন এবং সবার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি নিয়ে আসবেন বুধবাড়ি বাজার মাদ্রাসার সুনামধন্য মুহতামিম জনাব মৌলানা মুজিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকে প্রতিষ্ঠাতা জনাব আলম খান সাহেব এবং জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার মাদ্রাসার সার্বিক সহযোগিতায় আজকে 14টি মাদ্রাসায় তিনির উদ্যোগে চাউল বিতরণ অনুষ্ঠান এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। উপস্থিত আছেন আমাদের 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব ও জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদুল মাদ্রাসার সুনামধন্য শায়খুল হাদিস সাহেব। আরও বিভিন্ন মাদ্রাসার উস্তাদগণ উপস্থিত আছেন, ইমাম সাহেবগণ উপস্থিত আছেন। আজকে চাউল বিতরণের সাথে সাথে আমরা বুধবাড়ি বাজার ইউনিয়নের প্রত্যেক ইমাম সাহেবগণকে উনার পক্ষ থেকে একটি করে লঙ্গি বিতরণ করা হবে। উনি প্রতি বছর এভাবে বিভিন্ন মাদ্রাসায় চাউল দিয়ে সহযোগিতা করে থাকেন। দেশি বিদেশি যে সমস্ত ভাই বোনেরা দেখতেছেন আজকের এই অনুষ্ঠান, আশা করব উনাকে দেখে আপনারাও এ ধরনের উদ্যোগ আগামীতে নেবেন এবং এ ধরনের দিনী প্রতিষ্ঠান এতিমখানায় যে সমস্ত ছাত্রহল থাকেন তাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে রাখবেন। আমাদের সবার কাছে আমরা আকুল আবেদন করব আপনাদের দৃষ্টি যেন এ ধরনের মাদ্রাসার প্রতি সুনজর হয় এবং সাহায্যের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেন। এখন আপনাদের সম্মুখে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদুর মাদ্রাসার সুনামধন্য শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব এ বিষয়ে 2-1টি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन तंसुरुल्लाह यंसुरकुम व युसब्बित अक़दामकुम। আলহামদুলিল্লাহ, আজকের এই রমজানুল মুবারকের পবিত্র দিনে একটি গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে। সেটা হইল আল কোরআন গরিব ট্রাস্ট ইউকের পক্ষ থেকে জনাব আলম খান চেয়ারম্যান ওনার পক্ষ থেকে বিশেষ করে এই যে আজকের যে আয়োজনটা অত্যন্ত মোবারক আয়োজন, মোবারক দিনে আয়োজন। দিন জিন্দা থাকার জন্য মাদ্রাসা থাকার প্রয়োজন, আর সঠিক দিন জিন্দা থাকতে হইলে কওমি মাদ্রাসার বিকল্প নাই। এই জন্য সর্বদাই আপনারা কওমের সহায়তায় মাদ্রাসা চলিয়ে আসতেছে। আর দিন দরদি মুসলমানদের সহায়তা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে
কওমি মাদ্রাসাগুলো চলতে কোনো অসুবিধা হবে না। আপনারা যেভাবে বিগত দিনও যেভাবে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাদেরকে আপনারা চালিয়ে আসতেছেন, আগামী দিনেও আরও বেশি হাত বাড়াইবেন, সাহায্যের হাত আরও বাড়াইবেন। সময় সময় ছাত্র সবসময় মাদ্রাসাগুলোর মধ্যে বৃদ্ধি পাইতেছে। আগের তুলনায় মাদ্রাসার ছাত্র পড়ুয়া অনেক বেশি হয়ে গেছে। এজন্য অনেক খরচ মাদ্রাসার অনেক ক্ষেত্রে বৃদ্ধি হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার বাগনা আলম খান ওনার পক্ষ থেকে যে একটা আয়োজন নেওয়া হয়েছে, ওনার এই ট্রাস্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে, উনি হইলেন মূল উদ্যোক্তা। আর ওনার সহযোগী যতই টাকা পয়সা দিয়েছেন আমাকে আজকে রাতে টেলিফোনে উনি অনেকের নাম বলেছেন যে অমুক অমুক এত টাকা দিয়েছেন, অমুক দিয়েছেন, এত পাউন্ড দিয়েছেন, অনেকের নাম বলছেন। আমি বলছি নাম বলার কোনো প্রয়োজন নাই, যত দিছেন সবের খবর তো আল্লাহর কাছে আছে। আল্লাহ সব জানতেছে এবং সবার সদকাকে আল্লাহ যেন কবুল করেন আমরা দোয়া করব। এবং তাদের এই সহযোগিতার দ্বারা যে দিন আরও দুনিয়াতে আরও বেশি দিন যেন থাকে, এইটাই আমরা আশা করব। আর এর সাথে সাথে উনি আজকের প্রোগ্রামে বিগত দিনের প্রোগ্রাম থেকে ভিন্ন একটি প্রোগ্রাম, সেটা হইল বিগত দিনে শুধুই মাদ্রাসাগুলোর মধ্যে চাউল বিতরণ করতেন, কিন্তু এই বছর নতুন আরও একটি স্কিম হাতে নিয়েছেন। সেটা হইল ইউনিয়নের বুধবাড়ি বাজার ইউনিয়নের ভিতরে যত মসজিদ আছে সকল মসজিদের ইমাম সাহেবদেরকে একটা লঙ্গিও উনি ঈদ উপলক্ষে, সামনে ঈদ আসতেছে, অনেক হয়তো নতুন লঙ্গি মনে মনে খরিদ করার চিন্তা করতেছেন যে পুরানটা, অবশ্য ঈদের সময় নতুন লঙ্গির প্রয়োজন নাই, কিন্তু এরপরেও মনের মধ্যে আসে যে একটা সুন্দর একটা কাপড় পরার, কারণ সুন্দর কাপড় পরা সুন্নত। এই হিসাবে নতুন হোক আর পুরাতন হোক, অনেকের পুরাতনটা নষ্ট হয়ে গেছে, নতুন একটার দরকারও আছে। কিন্তু অনেকে যে আন্দাজের টাকা পয়সা মসজিদে পান, এই টাকা দিয়ে পরিবারও চলতেছে না, আর বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় দেওয়া যাইতেছে না, নিজের আর এগুলা পিছনে রেখে দিন অনেক ইমাম সাহেবকে। এই জন্য যে ইমাম সাহেবদেরকে বিশেষ করে উনি যে খেয়াল করছেন যে ইমাম সাহেবকে, প্রত্যেক ইমাম সাহেবকে একটা লঙ্গি দিবেন। এবং এর সাথে সাথে এখানের মধ্যে যে সমস্ত মহতমিন সাহেবরা আসছেন মাদ্রাসার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া, ওনাদেরকেও একটা লঙ্গি দিবেন। এটাও আমার সাথে আলোচনা হয়েছে। এই যে কথাটা বড় সুন্দর একটা উদ্যোগ। আমি আগামীতে আশা করব এর সাথে সাথে লঙ্গির সাথে আরও একটা কুর্তাও যাতে হয়ে যায়, আরও যদি 1000-2000 টাকা যদি এর সাথে দেওয়া হয় বলে একটি নতুন কুর্তা বানাইবেন ঈদ উপলক্ষে হুজুররা, এটা আরও সুন্দর হবে। আমি আশা করব যে আরও এতটুকু অগ্রসর হইতেছে যখন আরও অগ্রসর হইবে ইনশাআল্লাহ। আর ওনাদের মন মানসিকতা যেভাবে বড় প্রশস্ত, আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বক্ষেত্রে ওনাদেরকে উচ্চ মর্যাদা যেন দান করেন আমরা আশা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন মুখতাসর এক দোয়া হয়ে যাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير। مولاي كريم আমাদের এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, এই পবিত্র রমজানুল মুবারকের দিনে আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহ থেকে মাফ করে দাও। ইয়া আল্লাহ বিগত জিন্দগির গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ করে দাও। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন, এই উদ্যোগ যারা নিছেন, বিশেষ করে আলম খান ট্রাস্টের পক্ষ থেকে নিয়মন বাগনা আলম খাঁ এবং ওনার সহযোগিতা যতই এই উদ্যোগের মধ্যে সহযোগিতা নিয়েছেন, আল্লাহ ওনাদের এই দান খয়রাতকে কবুল ফরমাও এবং এর ওসিলায় ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ ইজ্জতি এবং দামি বানাও এবং দুনিয়া আখিরাতের মধ্যে আয় আল্লাহ তাদেরকে সফল কাম বানাও। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন, কওমি মাদ্রাসা বিশেষ করে আয় আল্লাহ দিনের ঘাঁটি, এগুলাকে আপনি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আপনি যাদেরকে পছন্দ করো তাদের মাধ্যমেই তো এই মাদ্রাসাগুলোকে পরিচালনা করা। ইয়া আল্লাহ আপনার এই মায়ার বান্দাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আলা দরজার নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমাদের সকল মুর্দেগান
গুনাহগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন। বিশেষ করে আমার আলম খার বাগনার তান আব্বাও নাই আম্মাও নাই, ইয়া আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আলো যত দান দান খয়রাত করছেন আর সকলেরই মা বাপ আব্বা আম্মা সবাইকে যারা দুনিয়াতে নাই তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। যারা দুনিয়াতে জীবিত আছেন আয় আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা মুবারক আয়নাত ফরমাও। আমাদের সকলের মাই বাবাকেও মাফ করে দাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে এক শান্তির হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ, অশান্তিকে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ ইমাম সাহেবদেরকে যে সহযোগিতা করছেন ইয়া আল্লাহ ইমাম সাহেবকে এই সহযোগিতাকে কবুল ফরমাও, কবুল ফরমাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। মাওলায়ে করিম উলামায়ে কেরামের শান মান আরও দিন বদিন আরও তরক্কি আতা ফরমাও। উলামায়ে কেরামের শান মান আরও বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে ইয়া আল্লাহ ইমাম সাহেবদের বেতনের ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে মানুষ বেতন ইমাম সাহেবকে বেতন দিতে বড় মনের মধ্যে সংকীর্ণতা রাখে। ইয়া আল্লাহ ইমাম সাহেবের পরিবার সচ্ছলভাবে চলার জন্য সবাইকে মনের মধ্যে উদ্যোগ পয়দা, সবার মনের মধ্যে উৎসাহ পয়দা করে দাও যে ইমাম সাহেবকে বেতন দিতে হবে কমসে কম 15,000 টাকা, যাতে ইমাম সাহেব এই টাকা পাইয়া সচ্ছলভাবে চলতে পারে। আমার পরিবার যেভাবে সচ্ছলভাবে চলে আমার ইমাম সাহেবের পরিবারও সচ্ছলভাবে চলতো। এই ধরনের বড় বেতন দেওয়ার জন্য আমাদের মন মানসিকতা সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। মাওলায়ে করিম আসমানি জমিনি আযাব গজব থেকে আমাদেরকে সবাইকে হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। দর্শক দেখতে পারবেন দুয়ার মাধ্যমে আজকের এই শুভ কাজকে স্মরণীয় করে রাখলেন এবং আমরা ধন্যবাদ জানাই যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন। ওনার ভাগনা সাইফ আহমদ ভাই যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। শুরু থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছেন এবং আজকেও এই জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার মাদ্রাসায় প্রায় অনেকগুলো কিন্তু চাউলের বস্তা চাউল বিতরণ করার জন্য রাখা হয়েছে। আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকে যিনি প্রতিষ্ঠাতা জনাব আলম খান লন্ডন প্রবাসী বাগিরঘাট নিবাসী, ওনার পক্ষ থেকে ওনার জন্য দোয়া করা হয়েছে ইতিমধ্যে। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন মসজিদের ইমামগুলো রয়েছে যাদের জন্য কিন্তু একটি করে লুঙ্গি কিন্তু দেওয়া হচ্ছে এবং জি জি অবশ্যই আমরা একটু দেখানোর চেষ্টা করছি যারা আসলে দিচ্ছেন এবং যারা নিচ্ছেন সবাই কিন্তু আজকে খুবই একটা উৎসবমুখর পরিবেশ। দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু আসছেন এবং চন্দ্রপুর মাদ্রাসার মুফতামিম সদ্দেও আব্দুল কাসেমি সাহেব আব্দুল হক কাসেমি হুজুরের কাছে যাচ্ছি। আসলে কেমন দেখছেন এই আয়োজন এবং এই মত কাজ? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর। আজকে যে এখানেও আমার মাদ্রাসায় সবসময় মাদ্রাসা এইখান থেকে আল কোরআন ফাউন্ডেশন থেকে গরিব ট্রাস্ট থেকে জনাব আলম খান সাহেবের মাধ্যম এবং আরও যারা ট্রাস্টে আছেন তাদের মাধ্যমে প্রতি বছরই মাদ্রাসায় চাউল যায়। আগে আরও বেশি যাইতো, এখন মাদ্রাসায় বৃদ্ধি পেয়েছে এই হিসাবে একটু কমেছে। আসলে আমাদের বোর্ডিংয়ে প্রত্যেক মাদ্রাসার বোর্ডিংয়ে ছাত্র সংখ্যা দিন দিন বাড়তেছে। এই জন্যে আপনাদের এই দান
এটা বহুত বড় জিনিস, এটা বহুত বড় সম্পদ। রমজানুল মুবারকে এক একটি বস্তা আন্না হলেও তো 70 বস্তার সমান হবে, 1 লক্ষ টাকা 70 লক্ষ টাকার সমান হবে। এখলাস লিল্লাহিয়ত, আল্লাহর মহব্বত ভালোবাসা যত বৃদ্ধি পাবে তত বেশি রমজানুল মুবারকের ফজিলত হবে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দানকে কোটি কোটি গুণ করে আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে প্রত্যেক দাতাদের মুর্দেগানদের রুহে আল্লাহ তাআলা পৌঁছে দেন এবং এর দ্বারা প্রত্যেক মুর্দেগানকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং যারা জীবিত আছেন আল্লাহ তাআলা তাদের জানে, তাদের মালে, তাদের ইজ্জত, তাদের ঈমান আমলে এবং তাদের সন্তানাদি, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার সবগুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন আরও বরকত দান করেন এবং এই প্রতিষ্ঠান দেখে আরও যেন আমরা যারা বিভিন্ন দেশে আছি, বিভিন্ন এলাকায় আছি, বিভিন্ন গ্রামে আছি, আমরাও উৎসাহী হয়ে আমরাও এই ধরনের প্রোগ্রাম গ্রহণ করার চেষ্টা করি। সাথে সাথে আমি অত্যন্ত খুশি যে দিনের সবচেয়ে বড় ধারক এবং বাহক হজরত উলামায়ে কেরাম আজকে এখানে বুধবাড়ি বাজার ইউনিয়নের সব ইমাম সাহেব জমা হয়েছেন। ইমাম সাহেবদেরকেও বিশেষ একটি উপহার দেওয়া হচ্ছে। আসলে এটি যদিও একটি লঙ্গি, আমি মনে করি রমজানুল মুবারকে এক লঙ্গি আর না হলেও তো 70টি লঙ্গির সমান। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবদেরকে যেভাবে খুশি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জান মাল, তাদের আলো আওলাদ সবাইকে দুনিয়া এবং আখিরাতের সব ঘাটে আল্লাহ তাআলা খুশি রাখেন এবং এই দানের হাতকে আরও প্রসারিত করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং আমাদেরকে এই যে সহায়তা করেছেন, মাদ্রাসাকে সহায়তা করেছেন, এতিম বাচ্চাদেরকে সহায়তা করেছেন, আল্লাহ তাআলা তার পরিপূর্ণ সওয়াব সবাইকে দান করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এবছর অবশ্য টোটাল 14টি মাদ্রাসায়, আগের বছর 90টি বস্তা দেওয়া হয়েছিল, এবছর 100টি বস্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবছর 14টি মাদ্রাসায় দেখতে পাচ্ছেন এই মহৎ কাজে যিনি এগিয়েছেন জনাব আলম খান, লন্ডন প্রবাস থেকে বাগিরগাছের এই কৃতি সন্তান, তিনি কিন্তু ভুলে যাননি এই মহৎ কাজগুলোকে। আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকের মাধ্যমে তিনি কিন্তু এই চাউল বিতরণে সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন, জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার এই মাদ্রাসারই আমরা কথা বলেছিলাম শ্রদ্ধেয় মুহতামিমের সাথে এবং আরও যারা রয়েছেন আজকে আপনারা দেখেছেন উপস্থিত ছিলেন 5 নং বুধবাড়ি বাজারের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব সহ গণ্যমান্য আরও অনেকেই। আমরা একটু আসলে যারা সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলম খান সাহেবের পক্ষ থেকে আল কোরআন গরিব ফার্স্ট ট্রাস্টের পক্ষ থেকে যে আজকে যে চাউল বিতরণী অত্যন্ত আনন্দের সাথে বলতেছি যে প্রত্যেকটা মাদ্রাসার যেভাবে চাউল বিতরণ করছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জানে মালে হায়াতের জন্য বরকত দান করেন এবং যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদের সহযোগিতাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি হোক। এরপরে যে সময় রমজান মাস যে চাউল বিতরণ করতেছেন বিভিন্ন মাদ্রাসায়, তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের ইউকে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু 14টি মাদ্রাসায় পৌঁছে যাবে এই 100টি চাউলের বস্তা এবং এবছর আরও 10টি করে বাড়িয়ে নেওয়া হচ্ছে। আমরা আশা করি আগামীতে আরও বেশি বাড়িয়ে দেবেন, যাতে করে আরও বেশি উপকৃত হন মাদ্রাসায় যারা স্টুডেন্ট থাকেন। বিশেষ করে এই মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার হচ্ছে মাদ্রাসা এবং এতিমখানা এখানে রয়েছে। সো ওনার সাপোর্টটা আশা করছি। জনাব আলম খান লন্ডন প্রবাস থেকে বাগিরঘাটেরই কৃতি সন্তান, তিনি
প্রতিবারের মতো এবারও যথেষ্ট অনুদান দিয়ে সাথে রয়েছেন, বিশেষ করে পবিত্র মাহে রমজানের এমন একটা দিনে এমন একটা আসলে মহৎ কাজ, যার মাধ্যমে এই মাদ্রাসাগুলো টিকে আছে বলা যায় বিভিন্ন গুণীজনের কারণে। আরও যারা মানে কি দেখছেন এই লাইভটি, বিশেষ করে আপনারাও যাতে যাদের অবস্থা ভালো রয়েছে, আর্থিক অবস্থা যাদের ভালো রয়েছে, আপনারাও যাতে এগিয়ে আসেন, আমরা সেই অনুরোধটুকু করব। দেখতে পাচ্ছেন আসলে বাড়তি একটা উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে সবার মনে। এই যে ধর্মপ্রাণ মুসলমান দূর দূরান্ত থেকে যে বা যারা দেখছেন, যাতে করে এই লাইভটির একটাই হয়তোবা আমরা বলতে পারি মেসেজ, যে অন্যরা যাতে উৎসাহিত হন এবং ভালো কাজে এগিয়ে আসেন। চৌদ্দটি মাদ্রাসার মধ্যে পৃথক পৃথকভাবে যদি বলি, আসলে আমরা জানতে চাইব জনাব মনিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানতে চাইব আসলে কোন কোন মাদ্রাসায় এগুলো কিন্তু পৌঁছাচ্ছে। এগুলো বুদ্ধবাজার মাদ্রাসা এবং বহরগাঁও মাদ্রাসা, আঙ্গুরা মজুর মাদ্রাসা, সন্দরপুর মাদ্রাসা, আমকুনা মাদ্রাসা, টোটাল 14টা মাদ্রাসা। টোটাল 14টা মাদ্রাসা। মানে কি এই মাদ্রাসাগুলো টোটাল 14টি মাদ্রাসায় পৌঁছানো হচ্ছে। এর থেকে ভালো কাজ আর কী হতে পারে। এখানে সবাই কিন্তু বেশ হাসি মাখামুখি রয়েছেন এবং যার যার মাদ্রাসার জন্য কিন্তু সবাই নিয়ে যাচ্ছেন। দেখুন ইতিমধ্যে বেশ কটি মাদ্রাসার জন্য চাউল নেওয়া হয়েছে এবং আরও এসেছেন নিয়ে যাওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই ওনার ভাগনা, যিনি পরিশ্রম তিনিও করে যাচ্ছেন। ওনার সাইফ ভাইকে ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন তিনি দাঁড়িয়ে থেকে কিন্তু সেটা পালন করে যাচ্ছেন, দায়িত্বটা মামার দেওয়া দায়িত্বটা ভাগ্নে পালন করছেন এবং আমাদেরকে ইনভাইট করেছেন এই সুন্দর কাজটি একটু সুন্দর করে দেখানোর জন্য। জানি না লাইভটি কেমন হলো, একটুখানি ত্রুটি হতে পারে যেহেতু আমরা অনুষ্ঠান শুরুর দিকে গুজরাতের সমস্যা হচ্ছিল। যাই হোক, শামসুল ভাই আছেন শুধু সুনামগঞ্জ থেকে, ধন্যবাদ জানাই। আপনাদের যার যার অবস্থান থেকে আর্থিক অবস্থা মানে কি যাদের সচ্ছল রয়েছে অবশ্যই এগিয়ে আসবেন। আর তার চেয়ে ভালো কথা হচ্ছে যার যে পরিমাণ সামর্থ্য রয়েছে সেটুকু হলেও এই ধরনের দিনী প্রতিষ্ঠানে এবং দিনী কাজের জন্য আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন একে একে প্রত্যেকটি মাদ্রাসার জন্য চাউলের বস্তাগুলো তুলে দেওয়া হচ্ছে। এখানে আমাদের মুফতামিম হুজুর রয়েছেন, মুজিবুর রহমান সাহেব, তিনি কিন্তু এছাড়াও মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ রয়েছেন, ওনারা এই মহৎ কাজে শরিক হয়েছেন সার্বিক সহযোগিতায়, যেহেতু জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার। দেখুন কত বড় এই মাদ্রাসাটি এবং কত বড় মাপের মানুষ হলে কিন্তু এরকম কাজে এগিয়ে আসা যায়। বেশি কইরা নাই তুমি সুন্দর মাদ্রাসা ইনো কত কান দিব ও দেখা যায় ও তো চিন্তা মানুষ সবা তুমি না আপনারা বাদ দিলে সারা দোয়ানা দিবা দিলে তো দেখতে পাচ্ছেন মানে তার মায়া নাই যে মারতে যা মারতে আপনি বলে আগে টাকার মাথা দিতে আপনি আছে টাকার মাথা আমি আমরা একটু এর পাশটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন
এখনো দেখতে পাচ্ছেন একে একে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই জনাব আলম খান, বাগেরঘাটেরই কৃতি সন্তান, এই বুধবাড়ি বাজার জামিয়া ইসলামী মাদ্রাসায় আজকে কিন্তু তিনি প্রায় 14টি মাদ্রাসায় এই চাউল বিতরণ পর্বটি দায়িত্বে তিনি তার নামকে সম্পৃক্ত করেছেন। এবছর 100টি চাউলের বস্তায়, আগের বছর কিন্তু 90টি দিয়েছিলেন। আশা করি এভাবে আরও বেশি আগামীতে বাড়বে। সবাই সম্মিলিতভাবে কিন্তু এই মহতী অনুষ্ঠানকে সফল করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। আমরা শিক্ষকবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে বেশ কটি মাদ্রাসার জন্য পৌঁছে দেওয়া হচ্ছে। এবার পৃথক পৃথকভাবে আরও কয়েকটি মাদ্রাসায় চাউলের বস্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য সবাই কিন্তু সহযোগিতা করছেন। আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকে এর প্রতিষ্ঠাতা জনাব আলম খানের এই অতুলনীয় মহৎ কাজের জন্য ওনাকে ধন্যবাদ। SS24 পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি। অনেক স্টুডেন্ট রয়েছে যাদের দোয়া তো অবশ্যই পাবেনই, শিক্ষকদের দোয়া পাবেন, এবং এই ভালো কাজের ফলাফল কিন্তু পরকালেও পাবেন। আমরা সেই আশাটুকু করতেই পারি, এবং এই লাইভটি দেখে আপনারা উদ্ভূত হবেন যাতে করে আরও ভালো এবং তিনি কাজে আপনারা যারা আর্থিকভাবে সচ্ছল রয়েছেন সবাই এগিয়ে আসবেন এরকমভাবে। এমনকি যার যতটুকু রয়েছে সেইটুকু অনুসারে হলেও এবং আমরা জানি দীর্ঘদিন ধরে তিনি কিন্তু সুনামের সাথে এই দান অনুদান সব কিছুই চালিয়ে যাচ্ছেন, এবং ওনার সামাজিক কাজেও বেশ অবদান রয়েছে। ধর্মের প্রতি ওনার বিশেষ টান, এবং সেটাই কিন্তু এখানে আমরা দেখছি শুরু থেকেই। এবং 5 নং বুধবাড়ি বাজারের ইউনিয়নের যিনি সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব, তিনিও কিন্তু এই আয়োজনের প্রশংসা করে গেছেন। আমরা অনুষ্ঠানের শুরুতে শুনেছিলাম। এবছর 14টি মাদ্রাসার জন্য এই চাউল বিতরণ। আমরা শেষ অবধি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আশা করছি
এবং একটা মাদ্রাসায় কিন্তু খুব সম্ভব পিক আপে করে নেওয়া হচ্ছে। এটা কোন মাদ্রাসায় যেন পিক আপে করে? জি, নালিউরি মাদ্রাসা এবং চন্দ্রপুর মাদ্রাসার দুটা একসাথে পৌঁছে দেওয়া হচ্ছে পিক আপের মাধ্যমে। নালিউরি মাদ্রাসা এবং চন্দ্রপুর মাদ্রাসার জন্য দেখতে পাচ্ছেন এই পিক আপের মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। সিএনজি রয়েছে, সবাই কিন্তু সম্মিলিত একটা সহযোগিতা, এখানে সার্বিক সহযোগিতা জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার পুরো পরিবারকে আমরা ধন্যবাদ জানাই। এখানে যারা যারা সম্পৃক্ত রয়েছেন অনেকেই উপস্থিত ছিলেন, অনেক বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। মুফতামিম, বিশেষ করে শাইখুল হাদিস যিনি মুজিবুর রহমান সাহেব, মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, তিনি দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন আজকে দিনই কাজে। এই আসলে সবার মনের মধ্যে কিন্তু একটা তৃপ্তি, ভালো কাজে সবসময় তৃপ্তি থাকে। আশা করছি আপনারা এই লাইভ দেখে অনুপ্রাণিত হবেন, যারা সামর্থ্য রয়েছে সবাই। বিশেষ করে রমজান মাসে তো একের 70 লাভ, এই কারণে কিন্তু সওয়াবের আশায় কিন্তু অনেকে রমজান মাসকেই সর্বোচ্চ একটি ফায়দা নেওয়ার মাস হিসেবে বেছে নিয়ে থাকেন। তো যাই হোক, আশা করছি আমরা এভাবে পুরো বছর আপনারা যেভাবে পারেন, যতটুকু পারেন এগিয়ে আসবেন এবং এই কাজটি আরও বেশি আগামীতে সহযোগিতার হাত প্রসারিত করবেন। জনাব আলম খান, লন্ডন প্রবাসী, বাগেরহাটের এই কৃতি সন্তান, আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকের যিনি প্রতিষ্ঠাতা। মাদ্রাসা স্টুডেন্টদের দেখতে পাচ্ছেন, কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, অনেক ছোটো ছোটো বাচ্চারা, তারাও কিন্তু খুবই খুশি এরকম একটি আয়োজন দেখে। আমরা শরিক হলাম এমন একটি সুন্দর কাজে, সে কারণে আমরাও খুবই আনন্দিত। সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন, ঠিকঠাক মতো শুনতে পারছেন কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এবং এই মুহূর্তে যারা যুক্ত হলেন একটু জানিয়ে দিই, আমরা কিন্তু রয়েছি জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার, গোলাপগঞ্জের বুধবাড়ি বাজারে আসলেই যে মাদ্রাসা এবং এতিমখানা, এখানে অত্যন্ত সুনামধন্য এই প্রতিষ্ঠান, এখানে আমরা রয়েছি সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটির চাউল বিতরণ পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত ধন্যবাদ যুক্ত করতে চাই জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজারকে।
ধন্যবাদ জানাই কমিটি যুক্ত থাকার জন্য শামসুল ও শামসুল ভাই, এমডি সাইফ আহমেদ ভাই, ইমরান আজিজ ভাই আছেন, টাচ অফ সিলেট থেকে বন্ধু জালাল জয় আছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন হয়তো এই চাউল বিতরণ অনুষ্ঠানটি আমরা দেখাচ্ছি, এবং এছাড়াও আরও যে কাজগুলো রয়েছে, ঈদে অনেকে ঈদ উপহার দিয়ে থাকেন মাদ্রাসার, বিশেষ করে এতিমখানা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কিন্তু আপনারা দিয়ে থাকেন প্রায় সময়। তো ঈদ উপহারও অবশ্যই দিবেন, কেবল একটিতে থেমে থাকলে হবে না, সবার কাছ থেকে আমরা সব ধরনের সাপোর্ট আশা করি। একজন চাল দিলে অন্যজন কিন্তু অন্য কিছু দিতে হবে, নাহলে কিন্তু সেই সুন্দরটা একটু কম হয়ে যাবে। আমরা সকলের আরও বেশি সাপোর্ট আশা করছি, এবং আমরা অনুরোধ করব জনাব আলম খানকে যাতে আরও বেশি সামনের দিনগুলোতে ওনার সাপোর্ট আমরা পাই। উনি ইতিমধ্যেই সামাজিক কাজ থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন কাজে তিনি শরিক রয়েছেন, সম্পৃক্ত হবেন। আমাদের আরও যারা আর্থিকভাবে সচ্ছল বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, সবার কাছে এই মেসেজটি দেখুন কতটা আসলে, যদিও এই কাজটি আনন্দের সাথে, এবং এই আনন্দ কিছুদিনের জন্য হয়তোবা শেষ হয়ে যাবে, তারপর কিন্তু এই দোয়াটুকু আপনারা পাচ্ছেন। অবশ্যই যাদের জন্য দিচ্ছেন তাদের কিন্তু দোয়া এবং পরকালের জন্য কিন্তু একটা বাড়তি বোনাস তো পাবেনই, যেহেতু রমজান মাসে। আর আমি আগেই বলেছি যে রমজান মাসে আপনারা অনেকেই ইচ্ছুক হন, এই কারণে যে রমজান মাসে অনেক দ্বিগুণ সব হয়, তো সবাই কিন্তু লাভের আশাটাই বেশি করেন। যাই হোক, আমরা আশা করব রমজান মাস ছাড়াও আপনারা সময়ে সময়ে এই সাপোর্টগুলোতে এগিয়ে আসবেন, সবাই নিরলসভাবে কিন্তু আজকের এই দিনটিকে সফল করে তোলার জন্য। দেখতে পাচ্ছেন প্রায় 14টি মাদ্রাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই গত বছর থেকে এবছর 10টি বেশি বাড়িয়ে নেওয়া হচ্ছে। গত বছর 90টি চাউলের বস্তা দেওয়া হচ্ছিল, এবছর 100টি চাউলের বস্তা দেওয়া হচ্ছে আল কোরআন গরিব ট্রাস্ট ওয়েলফেয়ার ইউকের পক্ষ থেকে। আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় শেষ মুহূর্তের দিকে এগিয়ে এসেছি। এগুলো এখানে আর মাত্র 6টি চাউলের বস্তা পরে এই বাকিগুলো কিন্তু যাই হোক, আরও যেগুলো রয়েছে আস্তে আস্তে, হ্যাঁ, আরও যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আস্তে আস্তে দেওয়া হবে। আরও দেখতে পাচ্ছি সিলের সম্ভবত 5টি রয়েছে। হ্যাঁ 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 না, এখানে আমরা মনে করছিলাম 6টি, এখানে 5টি বস্তা রয়েছে এবং আরও রয়েছে। সবগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটি মাদ্রাসা, আরও 2টি মাদ্রাসা বাকি রয়েছে। 2টি মাদ্রাসা বাকি রয়েছে, পুরুষপালের একটি মাদ্রাসা, এবং তামিম হুজুর কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছেন। হুজুরের কাছে আমরা কিন্তু শেষ থেকে এসেও কিন্তু আমরা একটু জানতে চাইবো, আসলে এত সুন্দর একটি আয়োজনে আপনি বলা যায় একটা শুরু থেকে শেষ অবধি আমরা সার্বিক সহযোগিতায় আমরা কিন্তু জানি যে জামিয়া ইসলামিয়া বুধবাড়ি বাজার রয়েছেন। তো এই যে 14টি মাদ্রাসার জন্য চাউল বিতরণ, আপনারা নিজে স্বয়ং উপস্থিত, কি বলবেন আজকের এই দিনটি? এটা তো সত্যিই আনন্দের ব্যাপার। এরপরেও আমি
একটু দোয়া করতে চাই ওদের জন্য, যে বা যারা এই খাতে সহযোগিতা করে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যে সমস্ত ভাই এখনও জীবিত আছেন ভাই ও বোনেরা, আশা করব আগামীতে আমার আলম খান সাহেবের সাথে যোগাযোগ করে এই ফান্ডটাকে আরও বড় করে আরও মাদ্রাসা বাড়িয়ে বিভিন্ন মাদ্রাসায় আমাদের এলাকা জামিয়া ইসলামিয়া বুধবাজার মার্থনে আমি আশা করব অন্তত 20-30টা মাদ্রাসায় যেন চাউল পায়। এইভাবে সাহায্য সহযোগিতা করবেন। আলম খান সাহেব, আপনি আপনার এই কাজ চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মানুষের দিলকে আপনার দিকে মাইল করে দিবেন এবং দেখবেন আপনি ভবিষ্যতে আরও বড় আকারে একটি ট্রাস্ট গঠন করতে পারবেন এবং আপনার পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতার হাত আরও বাড়বে আশা করি। আমরা খুবই আনন্দিত এবং শুকরিয়া জ্ঞাপন করছি, খাস করে আমার আলম চাচার জন্য। আল্লাহ তাআলা উনার যেন সেহত আফিয়ত দান করেন, হায়াতে তৈবা দান করেন, রুজি রোজগারের মাঝে বরকত দেন এবং মানুষের দিল যেন তিনির প্রতি মাইল করে দেন। আমিন। অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আসলে সুন্দর কথা আমরা শুনলাম, সুন্দর কাজ দেখলাম, সুন্দর একটি অনুষ্ঠানের সাক্ষী হলাম SS24। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো লাইভে, অন্য কোনো অনুষ্ঠানে। তার আগে একটি মেসেজ, ভালো কাজের জন্য অবশ্যই দিনী কাজের জন্য স্পেশালি এগিয়ে আসবেন। যার অবস্থান থেকে যারা আর্থিকভাবে যারা সচ্ছল রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ রেখে কিন্তু এই মুহূর্তে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। 24